শুভ সন্ধ্যা বন্ধুরা। আশা করি প্রত্যেকে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকপির একটা ক্রিস্পি পকোড়া। চলুন তাহলে দেখে নিই কীভাবে এই পকোড়াটা আমি বানাচ্ছি। প্রথমে আমি একটা বাটিতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি 2 চামচ মতো নুন অ্যাড করে দিলাম। এরপরে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি। জলটা একটু ফুটতে শুরু করলে একে একে সব ফুলকপিগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ফুলকপিগুলো 1 মিনিট জল থেকে তুলে নিয়েছি। 1 মিনিট পরে তারপর একটু ঠান্ডা হওয়ার পরে আমি একটা আদার টুকরো গ্রেট করে নিচ্ছি। এরপরে একে একে গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে আমি এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর এখানে আমি গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে রেখেছি। এখানে সেটা 1 বড় চামচ অ্যাড করে দিয়েছি। এরপরে আমি 1 বড় চামচ চালের গুঁড়ো অ্যাড করেছি। তারপরে দিয়েছি 1 বড় চামচ ময়দা। সব শেষে দিলাম 1.5 বড় চামচ কর্নফ্লাওয়ার। এরপরে আগে আমি এটা হাতে করে মিশিয়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প করে জল দিয়ে এটা একটা ব্যাটারের মতো রেডি করতে হবে। জল কিন্তু বেশি দিলে হবে না, অল্প অল্প করে জল দিতে হবে যেন প্রত্যেকটা ফুলকপির গায়ে মশলাগুলো সমানভাবে লেগে যায়। এইটা আমি আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরে ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি আমি এটা। তারপরে আমি এখানে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এবারে এক একটা করে ফুলকপি আমি এই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। তারপরে এটা ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। ব্যাস, আমাদের ভাজার আগে অবধি এই প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। এবার একে একে সমস্ত ফুলকপিগুলো আমি এইভাবেই কোট করে নিচ্ছি। এরপরে কোট করা ফুলকপিগুলো আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরে আমি কড়াইতে ডুবো তেলে ভাজার জন্য তেল নিয়ে নিলাম, আর এটা রিফাইন্ড অয়েল। তারপরে আমি ফুলকপিগুলোকে বার করে নিয়েছি। দেখুন খুব সুন্দর এটা লেগে আছে, কোটিংগুলো গা থেকে কিন্তু ছেড়ে যায়নি। তেলটা একটু গরম হলে আমি এক এক করে পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো।
এপিঠ ওপিঠ লাল করে আমাদের ভেজে নিতে হবে। বিস্কিটের গুঁড়ো অ্যাড করার জন্য এই পাকোড়াটা কিন্তু খুবই ক্রিস্পি হবে। এক এক করে আমি যা যা পাকোড়া ছিল সব ভেজে নিচ্ছি। এখানে আমাকে বাবা একটু হেল্প করে দিয়েছে, তাই এখানে বাবার হাতটা দেখা যাচ্ছে। এরপরে এক এক করে সমস্ত ফুলকপির পাকোড়াগুলো ভেজে নিচ্ছি লাল করে। ব্যাস, আমার ফুলকপির পাকোড়া কিন্তু এখানে কমপ্লিটলি রেডি। এবার আমি এক এক করে সব একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপরে পরিবেশনের পালা। পরিবেশনের আগে আমি এখানে 1 চিমটি মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি ওপর থেকে, আর তাতে দিয়েছি চাট মশলা। আশা করি আপনারা প্রত্যেকে বাড়িতে এটা এনজয় করে খাবেন। সবাই খুব ভালো থাকবেন। টাটা।